হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 147 নম্বর দুয়ের দাগের অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এর একেরটা একটা সেট দেওয়া আছে থেকে বি সেটে আর সম্বন্ধটি হলো, ঠিক আছে, যেখানে ক্রমিত জোড়গুলো এক্স ওয়াইকে ডিফাইন করতে হবে এক্সটা ওয়াই থেকে যেন বড় হয়। তাহলে আর এটা আর ইনভার্স হতো, আর এর সংজ্ঞার অঞ্চল পাল্লা নির্ণয় করো। তাহলে দেখো আর কি হবে, যেখানে এক্সটা যেন ওয়াই থেকে বড় হয়, তাহলে 1 দিতে হবে না, 2 দিয়ে 2,1 হবে। আর 2,4 2,7 হবে না, এবার 3 দিয়ে 3,1 হবে। 3,4 3,7 হবে না, কেন? এক্সটা ওয়াই থেকে বড় হতে হবে, ঠিক আছে, ওই কারণে হবে না। আচ্ছা, 4,1 হবে। আচ্ছা, 5,1 হবে, 5,4 হবে, 5,7 হবে না, কারণ এক্সট্রা ওয়াই থেকে বড় হতে হবে। 6,1 হবে, 6,4 হবে, আর 7,1 হবে, 7,4 হবে, ঠিক আছে, এটা আর। তাহলে আর ইনভার্সটা কি হবে? জাস্ট ঘুরিয়ে লিখতে হবে, 1,2 1,3 1,4 1,5, তারপর হচ্ছে 4,5 1,6 4,6 1,7 আর 4,7। জাস্ট ঘুরিয়ে লেখা হলো, ঠিক আছে, আর ইনভার্স। এবার বলা হচ্ছে আর এর সংজ্ঞার অঞ্চল আর এর পাল্লা। আর এর সংজ্ঞার অঞ্চল মানে আর এর ক্ষেত্র, আর এর ক্ষেত্র কোনগুলো হবে? এক্সগুলো, মানে 2 3 4 5 6 7। আর এর পাল্লা ওয়াইগুলো হবে, মানে 1 4 1 আছে আর 4 1 আর 4, ঠিক আছে, এটা আর এর পাল্লা। তারপরে দেখো এটার মান বের করতে হবে, এটা ভুল আছে, tan ইনভার্স 1/3 হবে, ঠিক আছে। সেক স্কোয়ার cot ইনভার্স 1/2 আর কোসেক স্কোয়ার tan ইনভার্স 1/3। তাহলে এটা হবে সেক স্কোয়ার cot ইনভার্স 1/2 মানে tan ইনভার্স 2 হবে, আর কোসেক স্কোয়ার এটা হবে cot ইনভার্স 3। এটা তো সেক স্কোয়ার থিটা, ভাবো সেক স্কোয়ার থিটা মানে কি হবে? 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে tan ইনভার্স 2, কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস cot স্কোয়ার থিটা মানে cot ইনভার্স 3। এবার স্কোয়ার নেই, ভাবো, তো tan অফ tan ইনভার্স, ঠিক আছে, এক্স মানে শুধু এক্স হবে, মানে 1 প্লাস 2 এর হোল স্কোয়ার হবে, আর এটা 1 প্লাস এটা হবে 3 এর হোল স্কোয়ার। 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4 9 13, 14 15 হবে অ্যান্সার। আর নাহলে এখানে আর একটা লাইন করতে পারো এখানটায়, ঠিক আছে, 1 প্লাস এটাকে লিখবে tan অফ tan ইনভার্স 2 তার স্কোয়ার, ঠিক আছে, মানে tan স্কোয়ার থিটা মানে tan থিটার স্কোয়ার। আর এটা 1 প্লাস এটা লিখবে cot অফ cot ইনভার্স 3 তার স্কোয়ার।
এটার পরে এটা করলেও হবে, আর এটা যেটা আমি দেখালাম জাস্ট ট্যান স্কোয়ার থিটা, মানে ট্যান থিটার স্কোয়ার, ঠিক আছে। ট্যান অফ ট্যান ইনভার্স টু মানে 2 এর হোল স্কোয়ার, এখানে এরকম আছে। কট অফ কট ইনভার্স 3 মানে 3 হবে, আর হোল স্কোয়ার আছে বলে, ঠিক আছে। আর এই 1 + 1 2 এখানে একবারে লিখে দিলেই হবে, ঠিক আছে। 1 + 1 + 2 1 আর 1 যোগ করলে 2 একবারে লিখে দিলেই হবে, যেহেতু আমি বারবার লিখেছি আর কি, অনেকবার লেখা হয়েছে রিপিট করে করে, তোমরা একবারে লিখে দেবে 1 আর 1 যোগ করলে 2 হয় বলে, ঠিক আছে। তারপরে বিস্তৃতি না করে দেখাও যে এই নির্ণায়কের মান 0। দেখো 1/a² bc আছে, 1/b b² c আছে, তাহলে 1/c c² ab হবে, ঠিক আছে, এটা হবে ab সমান প্রথম সারিকে a দিয়ে আর দ্বিতীয় সারিকে b দিয়ে তৃতীয় সারিকে c দিয়ে গুণ করব, তাই 1/abc, প্রথম সারিকে a দিয়ে গুণ করলে 1 পড়ে থাকবে a³ abc, b দিয়ে গুণ করলে 1 b³ abc, তারপরটাকে c দিয়ে গুণ করলে 1 c³ abc, তাহলে কি হবে r1 সমান a r1, r2 সমান b r2, r3 সমান c r3, ঠিক আছে। এবারে তৃতীয় স্তম্ভ থেকে এবিসি কমন নিয়ে পাই, a³ b³ 1 1 1। দেখো প্রথম আর তৃতীয় স্তম্ভ একই, আমরা কি জানি কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভের এলিমেন্টগুলো একই যদি হয় তাহলে নির্ণায়কের মান হবে 0, যেহেতু c1 সমান c3 হয়, ঠিক আছে। প্রথম আর তৃতীয় স্তম্ভ একই আছে, আর এখানটা লিখে দেবে c3 থেকে abc কমন নিয়ে পাই, কমন নিয়ে পাই, বা বাংলায় কমন লিখবে, ঠিক আছে, কমন নিয়ে পাই। মান নির্ণয় করো, এটা সমান কি হবে, এটার সঙ্গে এটার গুণ হবে x প্লাস hy প্লাস gz, একই রকম hx প্লাস by প্লাস fz, gx প্লাস fy প্লাস cz। এরপর দেখো এখানে আছে একটা সারি 3টা কলাম, মানে 1/3, এটা 3টা সারি একটা কলাম, 3টা সারি একটা কলাম মানে 3/1, মানে 1/1 হবে, মানে একটাই এলিমেন্ট হবে। মানে x ইন্টু এটা প্লাস y ইন্টু এটা প্লাস z ইন্টু এটা, তাহলে x² hxy প্লাস gzx বা xz hxy প্লাস by² প্লাস fyz প্লাস gxz প্লাস fyz প্লাস cz²। x² প্লাস by² প্লাস cz² প্লাস 2hxy প্লাস 2fyz প্লাস 2gxz।
তারপর দেখো এটা সমান, এটা ভুল আছে, ঠিক আছে, এটা হবে এইরকম, দাগের এটা এটা এইরকম হবে, লিমিট x টেন্ডস টু 0 log of 1 প্লাস এক্স কিউব বাই সাইন কিউব এক্স, অঙ্কটা এইরকম থাকতো, ঠিক আছে, সমান লিমিট x টেন্ডস টু 0, এটা সাজাবো, log of 1 প্লাস এক্স কিউব বাই এক্স কিউব ইন্টু এক্স কিউব বাই সাইন এক্স, লিমিট x tends to 0 log of 1 plus x cube by x into এটা হবে লিমিট x tends to 0 sin x by x হবে, এটার মান তো 1 হয়ে গেল, 1 এর হোল কিউব, বাকি x কিউবকে জেড ধরবো, মনে করি x কিউব সমান জেড, তাহলে x এর মান 0 বসালে জেডটা 0 হবে, কিন্তু এক্সটা 0 নয়, এক্সটা টেন্স টু 0, তাহলে অতএব জেডটাও টেন্স টু 0 হবে যখন x টেন্স টু 0, তাহলে লিমিট z টেন্স টু 0 log of 1 প্লাস জেড বাই জেড ইন্টু 1 বাই, এটার মান তো 1, 1 এর হোল, তাহলে এটা 1 হবে আর এর মানও 1, সমান হবে 1। তারপরে দেখো x দেওয়া আছে, y দেওয়া আছে, dy dx নির্ণয় করতে হবে যখন t এর মান 3π/4, x সমান a of cos t প্লাস t sin t dx dt, এটা ধ্রুবক বেরিয়ে আসবে, বাকি কস্ট ডেরিভেটিভ টির সাপেক্ষে মাইনাস সাইন টি হবে, প্লাস সাইন টি ফিক্সড ইন্টু টির সাপেক্ষে টি ডেরিভেটিভ 1 প্লাস টি ফিক্সড সাইন টি ডেরিভেটিভ কস টি, তাহলে এটা কাটলো, বাকি থাকলো এ টি কস টি, ওয়াই সমান দেওয়া আছে এ হোল ইন্টু সাইন টি মাইনাস টি কস টি, একই রকমভাবে ডিওয়াই ডিটি, এটা ধ্রুবক, তারপরে কী হবে সাইন টি ডেরিভেটিভ কস টি মাইনাস cos t fixed into t সাপেক্ষে ডেরিভেটিভ 1, এবার t fixed cos t ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন টি, ঠিক আছে, মানে এখানে প্লাস হতো, তারপরে cos t ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন টি, সেই মাইনাস প্লাসে মাইনাস হয়েছে, ঠিক আছে, তাহলে কী হবে দেখো মাইনাস cos t কেটে যাবে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস এ টি সাইন টি, dy dx সমান dy dt আর dx dt, তাহলে dy dt কত এটি সাইন টি, আর dx dt হচ্ছে এটি কস টি, তাহলে হবে ট্যান টি, তাহলে dy dx at the point t equals to কত 3π/4, এই সোজা হবে সমান ট্যান 3π/4 সমান ট্যান পাই মাইনাস π/4, দেখো 4π থেকে পাই গেলে 3π/4 হয়, এবার দেখো পাই মানে 90 কিন্তু 2, দ্বিতীয় পাদে ট্যানটা নেগেটিভ হয়, ট্যান π/4 সমান -1, পাই মাইনাস π/4 দ্বিতীয় পাদের কোণ, দ্বিতীয় পাদের ট্যানটা কী হয় নেগেটিভ হয়, আর পাই মানে কী করে 90 কিন্তু 2, ওই জন্য 90 কিন্তু 2 মানে জোড়, ওই জন্য ট্যানটা ট্যানই আছে। তারপরে দেখো এক্স দেওয়া আছে, এ বি এন ধ্রুবক হলে দেখাও যে এটা dt2 হবে, ঠিক আছে, dt2 প্লাস n স্কোয়ার x সমান 0, উভয় পক্ষকে টি সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে কী হবে dx dt সমান cos n টি ডেরিভেটিভ কী হবে, আচ্ছা এ ইন্টু
কস অফ এনটি ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এনটি, মানে এখানে কস টি ডেরিভেটিভ মাইনাস সাইন টি, টি কাকে ভাবিয়েছি এনটিকে, তাহলে আবার এনটি ডেরিভেটিভ হবে, এনটা বেরিয়ে আসবে টি ডেরিভেটিভ 1, একই রকম এনটা বেরিয়ে আসবে বিএন কস এনটি, ঠিক আছে, তাহলে মাইনাস এএন সাইন এনটি প্লাস বিএন কস এনটি। আবার উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করে পাই ডি টু এক্স ডিটি টু, কী হবে মাইনাস এ এন স্কোয়ার হবে কস এনটি হবে, এটা মাইনাস বি মানে কস থিটার ডেরিভেটিভ কী হবে মাইনাস হয়, তো ওই জন্য প্লাস হচ্ছে মাইনাস, আর এনটা বেরিয়ে আসবে এনটি ডেরিভেটিভ এনটা আসবে পি এন স্কোয়ার সাইন এনটি, তাহলে মাইনাস এন স্কোয়ার কমন হয়, এটা কার মান, এটা এক্সের মান, মাইনাস এন স্কোয়ার এক্স, তাহলে ডি টু এক্স ডিটি টু প্লাস এন স্কোয়ার এক্স সমান 0। ঠিক আছে, এটা এদিকে এলে প্লাসও 0 প্রমাণিত। এটা গুণিতক চিহ্ন, ঠিক আছে, এটা গুণিতক চিহ্ন। একটি অপেক্ষকের অন্তর্কলজ দেওয়া আছে, অপেক্ষকটি নির্ণয় কর, মানে কি গো, এটাই ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা আই ভিটা, তাহলে ইন্টিগ্রেশন 3 sin x cos square x minus sin cube x dx সমান ইন্টিগ্রেশন 3 sin x cos square x এর জায়গায় হবে 1 মাইনাস sin square x মাইনাস sin cube x, এটা গুণ করলে হবে 3 sin x, তারপরে মাইনাস 3 sin cube x আর মাইনাস sin cube x 4 sin cube x, এটা কার সূত্র, sin 3x এর সূত্র, ইন্টিগ্রেশন হবে 1/3 মাইনাস 1/3 cos 3x প্লাস c, যেখানে c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তারপরে দেখো, যদি এফ অফ এক্স সমান এফ অফ এ প্লাস এক্স হয়, তবে প্রমাণ করো যে এটা এ নিরপেক্ষ, এটা প্লাস টি হবে, এ প্লাস টি, এটা এসএনদের বইতে করে দেওয়া আছে, ঠিক আছে, এ প্লাস, আচ্ছা এই যে এক্স সমান ধরেছে এ প্লাস জেড, এক্স সমান ধরা হয়েছে এ প্লাস জেডটা ডি এক্স সমান ডিজেড হবে, তাহলে এক্স আর জেড, এক্সের মান এ টু এ প্লাস টি, তাহলে এক্সের মান যখন এ হবে জেডটা কত হবে 0, আর এক্সের মান যখন এ প্লাস টি হবে এ কেটে যাবে, জেড এর মান টি হবে, তাই এটা সমান লেখা হয় 0 to 2 0 to t, আর এক্সের জায়গায় এ প্লাস জেড, আর 0 to t এফ অফ এ প্লাস জেড যায় এফ অফ এ প্লাস এক্স ডিএক্স, তবে এটার মান করে দেওয়া আছে এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে 0 to t এফ অফ এক্স ডিএক্সটা কি, এর মান হচ্ছে এ নিরপেক্ষ, সুতরাং এটা ঠিক আছে। এই সরল লেখাটা যে শর্তে এই অধিবৃত্তকে স্পর্শ করে তা নির্ণয় কর। আচ্ছা, এটাকে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে কি হবে 2y ডিআই ডিএক্স 4a ইন্টু এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1, বা ডিওয়াই ডিএক্স সমান 4a/2y মানে 2a/y হবে। মনে করি 1 নম্বর সরল রেখা 2 নম্বর অধিবৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শক, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x1, y1 কি হবে 2a/y1, ঠিক আছে,
তাহলে 1 নম্বর অধিবৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে y minus y1 or dy dx at the point x1 y1 মানে 2a by y1 x minus x1 whole into x minus x1 এটা গুণ হবে y1 minus y1 স্কয়ার 2ax আর 2x1 বা y1 minus 2x y1 square minus 2x1 বা minus 2ax plus y1 আচ্ছা x1, y1 বিন্দুটা প্রদত্ত অধিবৃত্তের উপর অবস্থিত, যেহেতু অধিবৃত্তের উপর ওই বিন্দুতে স্পর্শক সরলরেখাটা, ঠিক আছে। তো y1 স্কয়ার জায়গা হবে 4ax1 minus 2ax1, যেহেতু x1, y1 বিন্দুটি 2 নম্বর অধিবৃত্তের উপর অবস্থিত, ঠিক আছে। ওই কারণে কি y1 স্কয়ার সমান 4ax1, ওই কারণে y1 স্কয়ার জায়গায় 4ax1 বা minus 2ax plus y1 সমান 2ax1। এটা 3 নম্বর। 1 নম্বর ও 3 নম্বর অভিন্ন সরলরেখা, ঠিক আছে। 1 নম্বর ও 3 নম্বর অভিন্ন সরলরেখা। তাহলে তুলনা করলে কি হবে না, 1 নম্বর x এর সহগ হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা বাই মাইনাস 2a সমান y সহগ হচ্ছে 1 নম্বরে sin থিটা বাই y1 আর একটা সেটা হচ্ছে p বাই 2ax1, ঠিক আছে। দেখো এটা তুলনা করো, তাহলে y1 সমান পাবো কত, y1 সমান হবে এদিকে y1 যাবে এদিকে এটা মানে মাইনাস 2a সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হবে। আর এটার সঙ্গে এটা তুলনা করো, 2a কাটবে, তাহলে x1 সমান মাইনাস p বাই কস থিটা। এবার y1 স্কোয়ার সমান 4x1 এখানে বসিয়ে দাও, y1 স্কোয়ার মানে এটা হোল স্কোয়ার কী হবে 4 স্কোয়ার tan স্কোয়ার থিটা, 4a ইন্টু x1 এর মান হচ্ছে মাইনাস p বাই কস থিটা বা কী হবে দেখো 4 কাটবে, একটা এ পড়ে থাকবে, তাহলে p সমান হবে মাইনাস একটা এ পড়ে থাকবে a আর tan স্কোয়ার থিটা মানে tan থিটা ইন্টু tan থিটার মান হচ্ছে আবার সাইন থিটা বাই কস থিটা, আর এই কস থিটার সেদিকে গুণ হবে। আবার একবার বলছি দেখো ভালো করে, পি সমান কি হবে, এ 4 কাটবে, এ স্কোয়ার বাই মানে এ হবে আর মাইনাস সেদিকে যাবে, ট্যান স্কোয়ার থিটাকে লিখেছি ট্যান থিটা ইন্টু ট্যান থিটা মানে ট্যান থিটা মানে সাইন বাই কস লিখেছি একটাকে, আর কসটা সেদিকে কসটা সেদিকে গুণ হয়ে যাবে, ঠিক আছে। নিজেরা ক্যালকুলেশন করবে, দেখবে কস কাটবে বা পি সমান হবে মাইনাস এ সাইন থিটা ট্যান থিটা, সাইন থিটা ট্যান থিটা, ঠিক আছে। এই কসটা সেদিকে গুণ হয়েছে, এইটা লিখেছি, আগে ট্যান স্কোয়ারটাকে একটা ট্যানকে ট্যান থিটা লিখেছি আর একটা ট্যানকে সাইন বাই কস লিখেছি, এটা নির্ণয় কি বলেছে শর্ত। পি সমান মাইনাস এ সাইন থিটা ট্যান থিটা।
এইখানটায় বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইটাতে। তারপরে এই ডির দাগের একটা, এটা তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। 127 নম্বর পেজে করে দেওয়া আছে, দেখবে 127 নম্বর পেজে এই অঙ্কটা আছে। তারপরে দেখো, যদি পি কিউ আর বিন্দু দুটি সমরেখা হয় তবে টি এর মান বের করো। পি কিউ মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, আর পি বিন্দুর 0i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আই ক্যাপ হবে মাইনাস j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, ঠিক আছে। কিউ আর, আর বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। আর বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে? 4i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস tk ক্যাপ, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আর বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। 4i ক্যাপ থেকে i ক্যাপ গেলে 3i ক্যাপ মাইনাস প্লাসে মাইনাস 2j ক্যাপ আর j ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস হচ্ছে প্লাস, তাহলে t প্লাস। তারপরে দেখো, যেহেতু পি কিউ ও আর বিন্দু দুটি সমরেখ, অতএব পি কিউ ও কিউ আর ভেক্টর দুটিও কী হবে? সমরেখ হবে। তাই মনে করি পি কিউ ভেক্টর সমান একটা স্কেলার গুণিত কিউ আর ভেক্টর। পি কিউ এর মান আর কিউ আর এর মান বসিয়েছি, তাহলে তুলনা করলে কী হবে? দেখো, আই ক্যাপের তুলনা করলে 3m, এখানে সহগ 1 আছে, তাহলে এম এর মান 1/3। টির মান বের করতে হবে, তাই কে ক্যাপের সহগ কী হবে? এইটা ইন্টু এম, আর এখানে -4। এমের মানটা বসিয়ে দিচ্ছি, টির মান হচ্ছে -14। এইভাবে হয়। আবার পি কিউ আর তিনটা বিন্দু দেওয়া আছে, পি কিউ সরলরেখার দিক অনুপাত, ঠিক আছে, আবার কিউ আর দিক অনুপাত বের করে প্রপোর্শনাল করে করা যায়, ঠিক আছে, পরস্পর সমানুপাতিক হবে, সেটা ফলো করেও করা যায়। এভাবে করা যায়, আবার অন্যরকমও করা যায়, ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা হবে করবে। আমি যেটা শেষে বললাম এইভাবে করা যায়, ঠিক আছে। পি কিউ সরলরেখার দিক অনুপাত বার করবে, আর পি আর এর বার করবে, ঠিক আছে, এইভাবে সমানুপাতিক হবে, এইভাবেও করা যায়, ঠিক আছে। এভাবে করলে একটু ছোটো হবে হয়তো। দেখো, এইভাবে করলে ছোট হয়ে যাবে। পি কিউ সরলরেখার দিক অনুপাতগুলি হলো, কী করে পাবে? পি কিউ সরলরেখার দিক অনুপাত 1 থেকে 0 বাদ দিলে 1, 2 থেকে 3 বাদ দিলে -1, আর -2 থেকে 2 বাদ দিলে -4, ঠিক আছে, -2 থেকে 2 বাদ দিলে -4। আবার পি আর সরলরেখার দিক অনুপাতগুলি হলো, কী করে পাবে? পি আর কী করে পাবে? 4 থেকে 0 বাদ দিলে 4, -1 থেকে 3 বাদ দিলে -4, আর টি থেকে 2 বাদ দিলে t-2। যেহেতু পি কিউ আর বিন্দুত্রয় সমরেখ, অতএব পি কিউ এবং পি আর সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে অতএব কী হবে? 1/4 সমান -1/-4 সমান -4/t-2। এরপরে এটা আর এটা সমান করেছি, ঠিক আছে, এখান থেকে টির মান -14 পেয়েছি। এভাবেও করতে পারো, ঠিক আছে। তোমাদের আমি এই অঙ্কটা দুরকমভাবে শেখালাম, এভাবে করতে পারো, ছোটো হবে, আর আগের পদ্ধতি মতো করতে পারো। তারপরে দেখো, দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ বি সমান 1 হলে দেখাও যে প্রবাবিলিটি অফ এ প্লাস বি সমান 1 এবং প্রবাবিলিটি অফ এ বি সমান 1। দুটি ঘটনা
এ ও বি এর ক্ষেত্রে আমরা কি জানি probability of a plus b সমান probability of a plus probability of b minus probability of a b, ঠিক আছে, মানে এটা a ইউনিয়ন b, এটা হচ্ছে a ইন্টারসেকশন b। এটার মান 1 দেওয়া আছে, এটার মান 1 দেওয়া আছে, তাহলে 1 প্লাস 1 মাইনাস probability of a b 2 মাইনাস probability of a b। যেহেতু probability of a প্লাস b লেস দেন অর ইকুয়াল টু 1, মানে 1-এর থেকে তো বড় হবে না, হয় 1-এর সমান বা 1-এর থেকে ছোট হবে, কিন্তু 0-এর থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে যেহেতু probability of a b লেস দেন অর ইকুয়াল টু 1, তাহলে অতএব এর মানটা এটা বসাও 2 মাইনাস অফ probability of a b লেস দেন 1, বা 1টা এদিকে আসবে, এটা সেদিকে যাবে, তার মানে অতএব probability of a b গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। কিন্তু probability of a b 1-এর থেকে বড় হবে না, 1-এর থেকে বড় হবে না, তাহলে probability of a b কত হবে 1 হবে। তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই কি পাবো, probability of a প্লাস b সমান 2 মাইনাস এই মানটা বসে দিলাম সমান 1। তারপরে দেখো যদি একটা ধ্রুবক হয় তাহলে ভ্যারিয়েন্স অফ এ এক্স সমান এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স, এটা যে কোনো বইতে পেয়ে যাবে, ঠিক আছে। ভ্যারিয়েন্স অফ এ এক্স সমান এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স প্রমাণটা যে কোনো বইতে পেয়ে যাবে।